স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা, ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা, শিশুদের খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা, খালি গায়ে অজু করলে অজু হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়। প্রত্যেক মানুষের প্রত্যেকটি বিষয় জানা থাকা দরকার। যেমন খালি গায়ে অজু করলে অজু হবে কিনা, অনেক সময় খালি গায়ে অজু করে ফেলে অনেকে, এতে অজুর কোনো ক্ষতি আছে কিনা। তেমনি শিশুদেরকে খাওয়ানোর সময় কার্টুন দেখানো, মোবাইল দেখানো, এটা যাবে কিনা, এটা জায়েজ কিনা। তেমনি ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা ইমোতে, হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে এটা বৈধ কিনা। তেমনি স্ত্রীর কর্তৃক স্বামীকে তালাক দেওয়া জায়েজ কিনা বা তালাক দিলে হবে কিনা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে আর অনলাইনে অনুবাদ ও তাফসির সহ কুরআন শিখতে ও ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, খালি গায়ে অজু করলে অজু হবে কিনা। শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, খালি গায়ে বলতে আসলে যদি একেবারে উলঙ্গ হয়ে এই কাজটি করা হয়, একেবারে উলঙ্গ হওয়াটা ঠিক নয়। বিশেষভাবে উলঙ্গ হয়ে অজু করা, যদিও অজু হয়ে যাবে, কিন্তু একেবারে প্রয়োজনহীনভাবে উলঙ্গ হওয়া, সেটা যদি মানুষের সামনে হয় বা মানুষ দেখে এমন জায়গা হয়, তাহলে তো অবশ্যই নাজায়েজ। কিন্তু যদি একেবারে মানুষের আড়ালে হয়, হয়তো গোসলখানায়, অজুখানায়, যেখানে আর কেউ দেখছে না, তো সেখানে উলঙ্গ হওয়া ঠিক নয়। প্রয়োজন ছাড়া উলঙ্গ হওয়া মাকরুহ। আর যদি এমন হয় যে খালি গায়ে বলতে আপনার পরিপূর্ণ উলঙ্গ নয়, বরং উপরের অংশ খালি, সেটি পুরুষের ক্ষেত্রে উপরের অংশ যেহেতু সতরের অন্তর্ভুক্ত নয়, তাতে অজু হয়ে যাবে। এবং মহিলারাও যদি করে অজু হয়ে যাবে, কিন্তু সেটা অবশ্যই দৃষ্টিকটু এবং একেবারে খোলামেলা থাকা প্রয়োজন ছাড়া এটা উচিত নয়। মোট কথা, খালি গায়ে অজু করলে অজু হবে, কিন্তু একেবারে খালি গায়ে অথবা দৃষ্টিকটু হয় এমন খালি গায়ে অজু করা এটা ঠিক নয় বা উচিত নয়। এ থেকে বিরত থাকাই ভালো। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শিশুদের খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা। দেখুন, শিশুদের খাওয়ানোর সময় কার্টুন দেখানোর মধ্যে বেশ কিছু ক্ষতি রয়েছে। প্রথমত, কার্টুন দেখানো, এই কার্টুন মূলত আসলে বাস্তবে কোনো মানুষ নয়। এটা কম্পিউটারের মাধ্যমে অথবা টেকনোলজি ইউজ করে এরকম কিছু মানুষের অবয়ব, সুরত তৈরি করা হয়। এটা আসলে নাজায়েজের মধ্যে পড়ে। এজন্য কার্টুন তৈরি করা বা কার্টুন দেখানো, এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেক খারাপই হলো, শিশুদেরকে কার্টুন দেখানোর মাধ্যমে শিশুদের মন মস্তিষ্ক নষ্ট হয় এবং বিভিন্ন ধরনের খারাপ প্রভাব তার মধ্যে পড়ে। এজন্য এই কাজ থেকে বিরত থাকাই ভালো। আরেকটি হলো, খাবারের সময় মোবাইল দেখানো, কার্টুন দেখানো, এতে হজম শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা পেট খারাপের সম্ভাবনা থাকে। এজন্য আসলে বড় ছোট যেই হোক, খাবার অবস্থায় যে কোনো চিন্তা, টেনশন, তারপরে বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ, তারপরে মোবাইল দেখা, এগুলো থেকে সবারই বিরত থাকা দরকার। তো শিশুদেরকেও খাবারের সময় মোবাইল দেখানো, কার্টুন দেখানো, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা। দেখুন, আসলে যাদের স্বামী স্ত্রী যারা দূরে থাকে, তাদের এই প্রশ্নটি প্রায় শোনা যায় বা তাদের থেকে প্রশ্নগুলো বেশি আসে যে স্বামী যেহেতু দূরে আছে, তো স্ত্রীর সাথে কথা বলতে ভিডিও কলে এই ধরনের বিষয় সামনে আসে। আসলে স্বামী স্ত্রীর গোপনাঙ্গ দেখা তো জায়েজ, এটা নাজায়েজের কিছু নেই। এবং ভিডিও কলে যদি দেখে মোবাইলের মাধ্যমে, এটাও নাজায়েজের কিছু নেই। তবে এক্ষেত্রে একটি কিন্তু আছে, সেটি হলো এক্ষেত্রে তৃতীয় পক্ষের নজরদারির সম্ভাবনা আছে। যেহেতু টেকনোলজি, তারপরে এই ধরনের এই যে মেশিনারিজ বিষয় বা মোবাইল ইত্যাদি ভার্চুয়াল এই জগৎটায় বিভিন্ন ধরনের অনিরাপত্তা থাকে, বিভিন্ন ধরনের অনিরাপদ অনেক সময় বিষয় হয়ে থাকে। যেমন আপনার ইমো আইডি হ্যাক হতে পারে, হোয়াটসঅ্যাপে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রী
একে অপরের এইভাবে যদি কথাবার্তা বলেন, একেবারে খোলামেলা ভাবে বা গোপন অঙ্গ প্রদর্শন করা, এতে তৃতীয় পক্ষের নজরদারিতে পড়ার সম্ভাবনা আছে। আপনাদের পার্সোনালিটি নষ্ট হতে পারে, নিরাপত্তা নষ্ট হতে পারে, এবং অনেক ঘটনা এমন ঘটেছে যে এর মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছে অনেকে। সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই ভালো। যদিও এইভাবে এটা নাজায়েজ বা হারাম বলা যাবে না, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে এই কাজ থেকে বিরত থাকাই উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা। দেখুন, আসলে তালাকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পরিবার নষ্ট হওয়া, একটা বন্ধন ছিন্ন হওয়া নির্ভর করে তালাকের উপরে। আর সবচেয়ে শয়তান বেশি খুশি হয় তালাকের মাধ্যমে, বা পরিবার ছিন্ন হলে, পরিবার নষ্ট হলে, এই বন্ধন ছিন্ন হলে। সুতরাং তালাকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এজন্য তালাকের এই বিষয়টি ন্যস্ত করা হয়েছে পুরুষদের হাতে। কেননা পুরুষরা অনেক সময় বুঝে শুনে চিন্তা ভাবনা করে, আগপিছ বিবেচনা করে তারপর একটা সিদ্ধান্ত নিতে পারে। আর নারীদের মধ্যে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি। এজন্য তালাকের বিষয়টি মহিলাদের হাতে ন্যস্ত করা হয়নি, পুরুষের হাতে ন্যস্ত করা হয়েছে। এজন্য তালাক দেওয়ার এই বিষয়টি, এই দায়িত্বটি বা এই বিষয়টি ন্যস্ত করা হয়েছে পুরুষের হাতে, মহিলাদের হাতে নয়। এখন মহিলারা যদি বিশেষ কোনো অসুবিধার কারণে পুরুষের থেকে বিচ্ছিন্নতা চায় অথবা বিচ্ছেদ চায়, এই সম্পর্কের ইতি টানতে চায়, তাহলে কি করণীয়? এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি রয়েছে। যদিও সেটাকে সরাসরি তালাক দেওয়া বলে না, স্বামীকে সে তালাক দিতে পারবে না, কিন্তু বিভিন্নভাবে তালাক নিতে পারবে। যেমন একটি হলো, স্বামী যদি তাকে কখনো বিবাহের কাবিননামায় হোক বা জীবনের যে কোনো সময়, বৈবাহিক জীবনের যে কোনো সময় যদি নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয় স্বামী স্ত্রীকে, তাহলে ওই অধিকার প্রয়োগ করে যে কোনো সময় স্ত্রী তালাক নিতে পারে, এটি জায়েজ। তেমনি ভাবে খোলা তালাকের মাধ্যমে স্বামী হয়তো তালাক দিচ্ছে না, তো স্ত্রী তাকে কোনো প্রস্তাব দিয়ে, কোনো অর্থের মাধ্যমে অথবা মোহরানা মাফ করার মাধ্যমে বা মোহরানার বিনিময়ে যদি তালাক নেয়, সেটাও হয়ে যাবে। সেই তালাকও এটাকে খোলা তালাক বলে, এভাবে হয়ে যাবে। অথবা যে কোনোভাবেই কোনো তালাক নেওয়া সম্ভব হচ্ছে না, স্বামীও তালাক দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে তালাক নেওয়ার বিধান রয়েছে। মোট কথা, এই পদ্ধতিগুলো স্ত্রী অবলম্বন করতে পারে, কিন্তু সরাসরি তালাক দেওয়ার অধিকারটি বা বিষয়টি বিবেচনায় রেখে বা গুরুত্বের বিবেচনায় রেখে এই বিষয়টি ন্যস্ত করা হয়েছে স্বামীর উপরে। সুতরাং স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দিতে পারবে না।